দেড় যুগে কয়েক ডজন সমালোচনা হলেও সেগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সাকিবের। রাজনীতি বা ব্যবসায়ী সাকিব ভিন্ন, তবে মাঠের সাকিব অনন্য। কোনো চাপই যেন সাকিব তোয়াক্কা করে না। পরিস্থিতি যাই হোক, সাকিব সদা নির্ভর। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মেজাজ হারিয়ে আবারও আইসিসির সাজার মুখে পড়তে হলো সাকিবকে। রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে নিষ্প্রভ থাকলেও শেষের দিকে ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখতে ভুলেননি সাকিব। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়ে বাংলাদেশের জয়কে সহজ করে দিয়েছেন। হত্যা মামলা মাথায় নিয়ে খেলা সাকিব এই ম্যাচেও নিজের মেজাজ হারিয়েছেন। দ্বিতীয় ইনিংসের 33 ওভারের প্রথম বল করার পর দ্বিতীয়টির জন্য রান আপের শেষ মাথায় যান সাকিব। তখন স্ট্রাইকে ছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। শুরুতে বল মোকাবেলার জন্য প্রস্তুত হলেও কোনো এক কারণে পিছনে ফিরে কি যেন দেখছিলেন রিজওয়ান। এতে মেজাজ ধরে রাখতে পারেননি সাকিব। ক্ষোভে রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মারেন। বেশ খানিকটা লাফিয়ে বল তালুবন্দি করেন উইকেট কিপার লিটন কুমার দাস। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে শাস্তিও পেতে হয়েছে আইসিসির কাছ থেকে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ম্যাচ অফিসিয়ালরা। আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল 1 লঙ্ঘন করেছেন সাকিব। এর সর্বোচ্চ শাস্তি তিরস্কার ছাড়াও ম্যাচ ফির 50% জরিমানা এবং 1 বা 2টি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির 2.9 ধারায় সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এজন্য ম্যাচ ফির 10% জরিমানা করা হয় তাকে। এছাড়া গত 24 মাসের মধ্যে একটি অপরাধ হওয়ায় তার নামের পাশে যোগ করা হয়েছে 1টি ডিমেরিট পয়েন্ট। সাকিব অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি রঞ্জন মদুগালের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি। এদিকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান দু দলকেই। পাকিস্তানের 30% ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের 6 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আর 15% ম্যাচ ফির জরিমানার সঙ্গে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের 3 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বাংলাদেশের।